হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ। এই তিনটা ফ্রেজ করবা এবং ক্লজের ক্ষেত্রে তোমরা এই তিনটা ক্লজে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। আসসালামু আলাইকুম, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী 2023-24। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যদিও তোমরা আজ থেকে আর 2 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তোমাদের মানসিক অবস্থা এখন অনেকটা মানে মানে রিঅ্যাডমিশন সুইচিং অবস্থা। এই সময়ে তোমরা পরীক্ষার আগের দিন তোমরা কি পড়বে কি না পড়বে তোমরা ভেবে পাও না। আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো পরীক্ষার আগের দিন তোমরা ইংরেজি গ্রামার কোন কোন টপিক গুলো দেখে যাবে। আমার দীর্ঘ 2 বছরের কোশ্চেন অ্যানালাইসিস থেকে তোমাদের আজকে আমি দেখাবো যে তোমরা পরীক্ষার আগের দিনে কোন কোন টপিক গুলো পড়বে এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন বুঝতেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসেই। আমি আশা করছি তোমরা এর বাহিরে কোনো কিছু দেখার দরকার নেই পরীক্ষার আগের দিন রাতে। তো চলুন শুরু করা যাক আজকের এই অভিনব সুন্দর ক্লাসটি। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ক্লাস। ওকে, তোমরা প্রথম যেটা করবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। কোথা থেকে? পার্টস অফ স্পিচ থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। তোমরা এখান থেকে কোন কোন টপিকটা পড়বা মাথায় রাখবা। সবচেয়ে বেশি সেটা হচ্ছে নাউন। কি পড়বে? নাউন। এরপরে পড়বে ভার্ব। এই ভার্বের মধ্যে তোমরা স্পেশালি যে ভার্বটা পড়বে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা তোমরা পড়বে। আবার এইখান থেকে তোমরা আরেকটা বিষয় পড়বে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এবং তোমরা এই জায়গা থেকে তোমরা আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রেপজিশন। আমি যেটা বলবো তোমরা প্রেপজিশনটা পড়বে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে তোমাদের কোশ্চেন আসবে 2 থেকে 3টা কোশ্চেন থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। তোমরা এই যাবত যে প্রিপজিশন গুলো পড়েছো এর বাইরে পড়ার কোনো দরকার নেই, আসলে এখান থেকে তোমরা কমন পাবে। এবং 2 নম্বর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লোজ। ফ্রেজ অ্যান্ড ক্লোজ। ফ্রেজ এবং ক্লোজ থেকে কোশ্চেন এসেই থাকে, সুতরাং ফ্রেজ এবং ক্লোজটা তোমরা কখনোই মিস করবে না। বিশেষ করে তোমরা কোন ফ্রেজ পড়বা? ক্লোজ পড়বা 3টা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ। এই 3টা ফ্রেজ পড়বা এবং ক্লোজের ক্ষেত্রে তোমরা এই 3টা ক্লোজে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। তোমরা এই যে শর্টকাট বিষয়টা শুরু থেকে পড়ো, এগুলো তোমাদের পরীক্ষার পুরো মুহূর্তে গিয়ে তোমাদের সমস্যা করে। পৃথিবীতে শর্টকাটে যদি কোনো কিছু পাওয়া যায়, আমার মনে হয় সেটা 10তলা ছাদ থেকে চাপিয়ে পড়ে মৃত্যু। এই ছাড়া মনে হয় শর্টকাটে কোনো রাস্তা নেই। তো শর্টকাট তোমরা যারা তোমরা 25-26 পরীক্ষার্থী আসো, তোমাদের কাছে আমার একটা সাজেশন, তোমরা শর্টকাট কিছু খুঁজো না। তোমরা সবসময় চেষ্টা করো যে নিজে শেখা যায় কিভাবে, বিশদভাবে জানা যায় কিভাবে। ওকে, 3 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট। এবং 4 নম্বর পড়বে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা যদি পার্টস অফ স্পিচের এগুলো যদি সাবজেক্ট ভার্বকে লিঙ্ক আপ করে অনুসরণ করে পড়তে, আজকে তোমাদের এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো চিন্তা থাকতো না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 5 নম্বর তোমরা যেটা পড়বে, তাহলে এখানে আমরা কি কি দেখতে পারো? পার্টস অফ স্পিচ থেকে তোমরা পড়বে নাউন, ভার্ব, পজিটিভ ভার্বকে তোমরা কি করে দিবা? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফ্রেজ অ্যান্ড ক্লোজ। তারপর পড়বে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসবে মিনিমাম 4টা, এটা মাথায় রাখবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসবে মিনিমাম 4টা। এবং ভয়েস
ভয়েস, এর সঙ্গে আরেকটা পড়বে ন্যারেশন। ন্যারেশন 6 নাম্বার, তোমরা ভালো করে এই টপিকগুলো দেখে নাও। তোমরা পরীক্ষার পূর্ব মুহূর্তে বা আগের দিন তোমার যেটা করবে, আমি সেই টপিকগুলো তোমাদের এখানে লিখে দিচ্ছি। আর একটি বিষয় তোমরা কখনোই মিস করবে না, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের জন্য আরেকটি বার্তা, সেটা হচ্ছে যারা তোমরা এইচএসসি 25-26 পরীক্ষার্থী আসো, তোমরা অবশ্যই ডেইলি 1 আওয়ার টেক্সট বুক অ্যানালাইসিস বইটা কিনতে ভুলবে না। ডেইলি 1 আওয়ার টেক্সট বুক অ্যানালাইসিসে প্রত্যেকটা অধ্যায়ে আমি প্রত্যেকটা লেসনের যেই গ্রামার অ্যানালাইজ করেছি, এরকম টপিক বেস অ্যানালাইজ করেছি, এবং প্রত্যেকটা লেসনের শেষে এই টপিকগুলো থেকে আমি কোশ্চেন দিয়েছি, এমসিকিউ দিয়েছি, যাতে তোমাদের অ্যানালাইসিস কৃত টপিকগুলো ক্লিয়ার হয়ে যায়, কোনো কিছু আনক্লিয়ার না। তোমরা অবশ্যই ডেইলি 1 আওয়ার বইটা কিনতে ভুলবে না। ওকে, এখন আমরা 7 নাম্বার যেই টপিকটা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি সিলেবাসে কি ছিল, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। স্পেশাল ইউজেস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ফ্রেজ তোমরা এইটা অবশ্যই তোমার স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটা তোমার পড়তে ভুলবে না, কারণ তোমাদের সিলেবাস থেকে কিছু কোশ্চেন আসবে। তোমাদের সিলেবাস থেকে কিছু কোশ্চেন আসবে যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। ওকে, তার এখানে আমাদের টপিক হইলো কয়টা? এখানে টপিক হয়েছে আমাদের এখানে 7টা, এখানে পার্টস অফ স্পিচ সহ। ওকে, আমি আর 2টা টপিক দেবো তোমাদের। দুইটা টপিক, আর 8 নম্বর টপিক হচ্ছে সাবজাংটিভ। এই সাবজাংটিভ তোমরা পড়তে কখনোই বলবে না। সাবজাংটিভ এটা আমাদের হচ্ছে 8 নাম্বার। সাবজাংটিভ তোমরা কখনোই বলবে না। সাবজাংটিভ থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আসে, যেমন সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে সাবজাংটিভটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এবং 8 নম্বর তোমার যেটা পড়বে 9 নম্বর, এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট তোমরা এটা দেখে যেতে পারো পরীক্ষার আগে। সেটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি আশা করছি তোমরা পার্টস অফ স্পিচ সহ এই 9টা টপিক যদি তোমরা পরীক্ষার আগে রাতে দেখে যেতে পারো, আমার মনে হয় তোমাদের পরীক্ষায় গিয়ে একটু কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। ধন্যবাদ সকলকে আজকের এই সাজেশনটা ভালোভাবে মনোযোগ দেওয়ার জন্য। এবং তোমরা পরীক্ষার আগের দিনে এই টপিক তোমরা যদি কোনো সময় নাও পাও, এই টপিকটা পড়ে যাবে। আর বোর্ড বই থেকে কিছু কোশ্চেন হয়, এখন তো তোমাদের 2 দিনে বোর্ড বই আসলে পড়া পসিবল না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।